আপনার হচ্ছে কতগুলা গাছ আছে আপনার বাগানে? আমার 800 এর মতো টোটাল গাছ আছে। যত্ন নিচ্ছেন বা ট্রিটমেন্ট করতেছেন এগুলা? এগুলো আমাদের স্প্রে করি এবং বিভিন্ন মেডিসিন আছে সেগুলো আমরা মাঝে মাঝে ইস্যু করি। শীতে অনেকে আসে না, তাদের আত্মসম্মান লাগে কৃষকের হিসাবে। তো আমার মনে করি যে যারা শিক্ষিত তারা হচ্ছে অনেক সময় কৃষি আসা উচিত। আপনার গরুর খামার এবং মাছ চাষ হিসাবে প্ল্যান আছে ফিউচারে। মানে আমি পুরো কৃষি সেক্টরটাকে আমি করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে। এখানে আমাদের এক তরুণ উদ্যোক্তা ভাই, উনি পড়াশোনার পাশাপাশি একটা হচ্ছে বাড়ি ওয়ান বা পয়সা মালটা যেটা বলে সেইটা বিশাল একটা প্রজেক্ট উনি গড়ে তুলেছেন। আমরা আপনাদেরকে সরাসরি ওই বাগান দেখাবো, কতগুলা গাছ, এই বাগানের হচ্ছে রোগবালাই সম্পর্কে তার ধারণা এবং কিভাবে এটা চাষাবাদ করা যায় সে সম্পর্কে ধারণা প্রপারলি আমরা এই বাগান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। দর্শক, এখন আমরা কথা বলবো এই তরুণ উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। আর আমি অ্যাকাউন্টিং অনার্স কমপ্লিট করছি আর মাস্টার্স অধ্যয়ন আছি। আর পাশাপাশি এই বাগান কৃষি মাল্টা বাগান চাষ হিসাবে কৃষি কিছু ক্ষেত্রে যোগ হলাম। আচ্ছা, আপনি পড়াশোনার শেষে ম্যাক্সিমাম স্টুডেন্টদের হচ্ছে তাদের একটা জায়গা থাকে যে না আমরা চাকরি করব, বড় চাকরি করব, জব সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা ঢুকবো, কিন্তু আপনি কেন কৃষিতে ইনভলভ হওয়া আপনার? দেখেন, আমাদের দেশের জব সেক্টরে অনেক প্রতিযোগিতামূলক এবং জব সেক্টরের পিছনে আমরা যে সময় দিচ্ছি বা যতটুকু করছি, এইটা ক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী যতটুকু জমি আছে আমরা যদি কৃষি খামার করি, তা আমি আশা করি জবের চেয়ে ভালো কিছু একটা পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু আপনি এটাতে উদ্বুদ্ধ হলেন, এটা শুরু করলেন কবে থেকে? এটা শুরু করলাম 1 বছর 1-2 মাস থেকে শুরু হলো। এই আপনার হচ্ছে কতগুলা গাছ আছে আপনার বাগানে? আমার 800 এর মতো টোটাল গাছ আছে। এখানে কতটুকু জমি আছে? 5 বিঘা। টোটাল 5 বিঘাতে 800-র মতো গাছ দেওয়া আছে। আচ্ছা, কি কি? পয়সা মালটা আছে, দার্জিলিং আছে, কমলাও আছে। আচ্ছা, এইবার তো প্রথম ফলন হচ্ছে, তাই না? এবার প্রথম ফলন হলো। আচ্ছা, আপনার এগুলার রোগ বালাই সম্পর্কে আপনার ধারণা কেমন, বা কি টাইপের রোগ এইটাতে আপনি ফেস করছেন এই পর্যন্ত? এগুলো তো ম্যাক্সিমাম লেবু গাছের বেশি হয়, ছত্রাকজনিত রোগ হয়। হ্যাঁ, আর ছত্রাকজনিত রোগের কারণে অনেক সময় পাতা শুকিয়ে যায় বা পাতা পড়ে যায়, পাতা কোঁকড়ায় যায়। পাতা কোঁকড়ায় যায়। আর এটার জন্য ঠিকমতো আপনার স্প্রে করা প্রয়োজন। আর বেশি করে জৈব সার দেওয়া, আমরা রাসায়নিক সার সম্পূর্ণ থেকে বন্ধ করা উচিত। জৈব সার, এবং নিজেরা আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি জৈব সার উৎপাদন করার জন্য। ও, আপনি নিজে উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, নিজে একটা উদ্যোগ নিচ্ছি। এইবার যেহেতু প্রথম আসছে, আপনারা বাজার সম্পর্কে আপনার কি ভালো ধারণা আছে যে এটার বাজার কেমন? হ্যাঁ, এটা বাজার এখন, এটা তো প্রথম কেজি ধরে আপনার 100 থেকে 120, 130, 150 পর্যন্ত এটা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটা এরকমই থাকে বাজারে। এটা এভারেজ প্রাইস থাকে। দেখেন, প্রত্যেক জিনিস প্রথম উঠলে একরকম প্রাইস থাকে, আবার মিডিলে একরকম থাকে এবং লাস্ট মোমেন্টে একরকম থাকে। আচ্ছা, আপনি তুলনামূলকভাবে বাইরের আপনার ফরেন্টের আমরা মালটা কিনি 250 টাকা, 200, 300 টাকা করেও আমরা কিনি। সেই হিসাবে আমরা 150 টাকা হিসাবে কম আছে আমাদের দেশের পণ্য। আপনার হচ্ছে কৃষির কোনো ডিপার্টমেন্টের সাথে কি আপনাদের কোনো না, আমার কৃষি কোনো ডিপার্টমেন্টের সাথে এখনো সরাসরি যোগাযোগ হয়নি এবং কথা হয়নি। আচ্ছা, কারণ হচ্ছে কৃষি অনেক সেক্টর কিন্তু এখন এই যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে প্রচুর হেল্প করতেছে, আপনি তাদের হচ্ছে সহযোগিতা নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনার এখানে আমি কিছুক্ষণ আগে আপনার বাগানটা ঘুরে দেখলাম, এখানে সাথী ফসল হিসাবে আপনার হচ্ছে পেয়ারা গাছ দেওয়া। এটা কি জাতের পেয়ারা? এটা হলো হাইব্রিড, ভিয়েতনামের যেটা আছে বা যে থাইল্যান্ডের যেটা বলে ওই জাতের দেওয়া আছে। আচ্ছা, এখানে অনেকগুলা আম গাছও আমি দেখলাম। আমও তো মাশাআল্লাহ অনেক ভালো আসছে। এগুলা তো বাণিজ্যিক হিসাবে করেন নাই না? না, আম হলো বাণিজ্যিক হিসাবে না, এগুলো গোবিন্দভোগ। এগুলো বাণিজ্যিক হিসাবে করা না, এমনি নিজেদের খাওয়ার জন্য আর কি, জাস্ট একটি বাগান ছিল এই জন্য দেওয়া। বাগান ছিল এই জন্য। আপনি এইটা ধরেন 1 বছরের মতো জড়িত, আপনার এইটা নিয়ে ফিউচার প্ল্যান কি? আরো দেখেন, ফিউচার প্ল্যান আমার গাছটা ডেভেলপ হয়, যে প্রতিটা গাছে আমি প্ল্যান আছে যে প্রতিটা গাছের জন্য আমার 1 মণ করে আমি উৎপাদন করতে পারি। পাশাপাশি অন্য কোনো আপনার খামার, আপনার গরুর খামার এবং মাছ চাষ হিসেবে প্ল্যান আছে ফিউচারে। মানে আমি পুরো কৃষি সেক্টরটাকে আমি করতে চাচ্ছি। আচ্ছা, মানে কৃষিটাকে আপনি ভালোবেসে মোটামুটি এর মধ্যে যেগুলা করা সম্ভব, যেমন হচ্ছে মৎস্য হতে পারে, যেমন গরু হতে পারে, হ্যাঁ, ছাগলের ফার্ম হতে পারে, এই ধরনের প্রজেক্টগুলো আপনি সামনে আগামীতে হাতে নেবেন। জি। আচ্ছা ভাইয়া, সব শেষে আমরা
একটা জিনিস ম্যাক্সিমাম সবার কাছে শুনে থাকি যে আসলে এখানে আহ, তরুণ উদ্যোক্তাদের আপনি কি পরামর্শ দিতে পারেন? দেখেন, তরুণ উদ্যোক্তাদের আমি পরামর্শ দিতে পারি। দেখেন, আমরা বাইরের দেশে যাই, বাইরের দেশে গিয়েও তো আমরা কাজ করি, হ্যাঁ, এবং বাইরের দেশে আমরা কৃষিকাজ করি। আমরা দেশে যতটুকু আছে দেশের সম্পদ রক্ষার্থে আমরা যথেষ্ট চেষ্টা করি যেন সবাই যে যার মতো কাজ করুক। না আপনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি যে আসলে এই পড়াশোনার পাশাপাশি বা এই ধরনের ব্যবসা করলে তাদের জব সেক্টরের যে ক্রাইসিস এখন, তরুণ উদ্যোক্তারা পড়াশোনার পাশাপাশি আমরা যে জবের উপরে ডিপেন্ড করি, অনেক সময় যে বিসিএস এর উপরে ডিপেন্ড করি। বিসিএস এ কি, বিসিএস এ দেখা যায় 3 বছর পরে নেবে 300 জন। এই 300 জনের জন্য আমরা পড়ে থাকি, এতটুকু পড়ে থেকে সবাই যদি এত থাকে তাহলে এগুলো তো প্রয়োজন। দেশে অর্থনৈতিকভাবে তো কৃষি অনেক উৎপাদন, আমরা যদি নিজেরাই সবকিছু কৃষি উৎপাদন করতে পারি তাহলে আমরা বাইরে ফলন থেকে অত আমদানি করা লাগে না, এই জন্য অনেক রিজার্ভ বেঁচে যায়। সবাই যদি চাকরি করে, কিন্তু আমরা যদি সবাই যদি চাকরি করে তাহলে তো নিয়ে আসা লাগে, যদি কিছু কিছু ক্ষেত্রে যদি হ্যাঁ আমরা কৃষি করি তাহলে অতটুকু লাগে না। ধরেন শিক্ষিত ভাইয়েরা তো কৃষিতে আসতে চায় না, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? দেখেন, কৃষিতে অনেকে আসে না, তাদের আত্মসম্মান লাগে কৃষকের হিসাবে, বা কৃষকের, আমি মনে করি কৃষকের জন্য আজকে আমরা সফলভাবে বেঁচে আছি। এই জন্য কৃষকের তো আত্মসম্মান বলে আমার কিছু নয়। দেখ, এটা হলো কাজ, সবসময় কাজটাকে প্রাধান্য দেয়। আপনি যদি জব করো, জব তো আপনি একজনের আন্ডারে কাজ করুন, আপনি তো স্বাধীন না। আর কৃষি খামার আমার নিজের খামার, আমি স্বাধীন, আরো আমি রাষ্ট্রের জন্য আরো ডেভেলপ করতেছি। কারণ এখন যেহেতু প্রযুক্তির সাথে কৃষিটা চলমান, সেক্ষেত্রে কিন্তু কৃষিটা আরো ভালো কিছু করা সম্ভব। আপনার কি মনে হয় এটাতে? আমার তো মনে হয় এটা অবভিয়াসলি সম্ভব। কারণ দেখেন, আগে ছিল শিক্ষিত অনেকে অশিক্ষিত, যে অনেক রোগ সম্পর্কে জানতো না, বুঝতো না। কিন্তু শিক্ষিত হওয়ার কারণে আমরা অনেক রোগ সম্পর্কে বুঝি। হ্যাঁ, আমার কাছে এটা এটা প্রবলেম হয়েছে, এটা সলিউশন কি হয়েছে, এটা আমরা তাৎক্ষণিকভাবে ঠিক করতে পারি। কিন্তু ওরা অনেকে পারতো না যে কোনটার কি। আমরা অনেক মেডিসিন সম্পর্কে আইডিয়া নেটের রিসার্চের মাধ্যমে, বা আপনার কিভাবে জৈব সার তৈরি করতে পারি, কীটনাশক সার, এটা কিন্তু অতটা আগে লোক বুঝতো না। এই জন্য আমার মনে করি যে যারা শিক্ষিত তারা হচ্ছে অনেক সময় কৃষি আসা উচিত। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি হচ্ছে এই কৃষির এই প্রজেক্টগুলো, আপনি সামনের যে নতুন প্রজেক্টগুলো আপনি নিতে চাচ্ছেন, আপনি আরও প্রজেক্ট বাড়ান। আমরা এই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের এই প্রতিবেদনটা আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আর আপনারও অনেক ধন্যবাদ যে আমার এই ছোট এত কষ্ট করে আপনি এই প্রতিবেদন দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও। আসসালামু আলাইকুম।